নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলেছেন বিসমিল্লাহ আড়ত ব্যবসায়ীরা। প্রতিনিয়ত ভয়ভীতি এবং হুমকির মুখে দিন যাপন করছেন বলে জানিয়েছেন তারা। সোনারগাঁও প্রতিনিধি নজরুল ইসলাম শুভর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রূপগঞ্জ থানায় অভিযোগ সহ মামলা এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বলে জানিয়েছেন আড়ত মালিক ব্যবসায়ী মুজিবুর রহমান। ব্যবসায়ীরা জানায় ডন সেলিমের সাথে 16 বিঘা খালি জমি 10 বছর মেয়াদে ভাড়াটিয়া চুক্তিপত্র সম্পাদিত করে, যা 2021 সালের 1 জানুয়ারি থেকে 2030 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বলবৎ এবং 2021 সালের 1 এপ্রিল থেকে কার্যকর হবে মর্মে চুক্তিপত্রে উল্লেখ আছে। সে সময় জমিটা খানাখন্দে ভর্তি পতিত জমি ছিল। পরে জমিটা ভরাট করে প্রায় 300 দোকান করে ব্যবসা করে আসছিল ব্যবসায়ীরা। 5 আগস্ট সরকার পতনের পর ডন সেলিম তার সন্ত্রাস বাহিনী নিয়ে অবৈধভাবে দখল, চাঁদাবাজি সহ বিসমিল্লাহ আড়তদার ব্যবসায়ীদেরকে হুমকি এবং জীবননাশের ভয়ভীতি দেখাচ্ছে। এ বিষয়ে ব্যবসায়ীরা স্থানীয় প্রশাসন সহ পুলিশ সুপার এবং জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেছেন। ডন সেলিমের কাছ থেকে আমি তো এই জমিটা ভাড়া নিছি, দেওয়ার পরে আমরা আড়ত ভালো মতো চালাইতেছিলাম। এর মধ্যে সে জেল থেকে যখন বের হয়েই আমাদের আড়তের মধ্যে সে হামলা দিছে এবং সে আড়ত চাইতেছে সে দখল করে নিয়ে নিতে। একবার সে দখল করে নিয়ে গেছিল এবং সেই সময় আমরা তার ভয়ে আমরা তার কাছে ইয়ে করতে পারি নাই। পরে প্রশাসনের মাধ্যমে আমরা আবার আড়তের প্রবেশ করি। আয়শা বলছে 2 লাখ টাকা দিবা কালকে দুপুর 12টার আগে, আর 12টার আগে 2 টাকা না দাও যে তোমরা গো বলছে প্রধান সাহেব সেলিম প্রধান। ঠিক আছে। আর ওনার সাথে যে লোকগুলো আসছে এই লোকগুলো আমার থেকে আরো উচ্চতা, আরো বডি বাড়া, সেই দেখলেই ভয় পা মানুষে। হুমকি দামকের মধ্যে আছি, আমরা বিভিন্ন চাঁদাবাজির শিকার হচ্ছি। আমরা আসলে ব্যবসায়ী, মূলত আমরা চিনি ডাক্তার মুজিবুর রহমানকে। উনি আসলে সেলিম প্রধানের সাথে কিভাবে ডিল করছে, কত দিনের করছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা ব্যবসায়িক ভুক্তভোগী কেন হব? সেলিম প্রধান আমার থেকে 2 লাখ টাকা করে চাইছিল। লাস্টে আমি অনেকদিন পরে আইসি, ঘর খালি করে রাখছি, পরে লাস্টে আমি 50,000 টাকা দিচ্ছি।